হ্যালো বন্ধুরা, আমি মনা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তো দেখো আজকে কি নিয়ে হাজির হয়ে গেছি। এই রান্নাটা এতটাই টেস্টি যে তোমরা যদি এটা একবার বানিয়ে খাও তোমাদের মনে হবে যে এটাকে বারবার বানিয়ে খেতে। আর যদি তোমরা এটাকে বানিয়ে এই রেসিপিটা কাউকে বানিয়ে খাওয়াও, সে তো তোমার এই রেসিপির প্রেমে পড়ে যাবে। আর এতটাই টেস্টি শুধু এখানে মাংস নেই, কিন্তু মাংসর স্বাদকে হার মানাবে। তোমরা খেয়ে বুঝতেই পারবে না যে এটা মাংস খাচ্ছ নাকি অন্য কিছু। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো দেখো প্রথমে আমি কি করব, আমি রসুন খুঁটে নেব। আমাদের এই রান্নাটাতে যা যা লাগবে আর কি সব আমরা একসাথে রেডি করে নেব। তো প্রথমে আমি রসুনটা খোসা ছাড়িয়ে নিলাম। তারপর দেখো যেটুকু আমি যেটুকু রান্না করব সেই পরিমাণে আমি জিনিসগুলো নিয়ে নিচ্ছি। তোমরা যে পরিমাণে রান্না করবে তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। তো আমি তো এখানে মাশরুম রান্না করছি, আমি এখানে 300 গ্রাম মাশরুম নিয়েছি। তো আমি ওই হিসাবেই মশলাগুলো নিয়ে নিচ্ছি। দেখো আমি 1 ইঞ্চির মতো আদার টুকরো নিয়ে এটাকে ছুলে টুকরো টুকরো করে নিয়েছি। এভাবে টুকরো করে নিলে কিন্তু আদাটা পেস্ট করতে খুব সুবিধা হয়। তারপর দেখো আমি এখানে আজকে অন্যরকম করে বানাবো আর কি। তো আর আমি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি। তো দেখো আমি এখানে 4টে মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে শুধু লম্বা লম্বা করে 3-4 টুকরো করে করে নেব একটা সাইডকে, একটা ফালিকে আর কি মাঝখান থেকে টুকরো করে নেব। তারপর ওই টুকরোটাকে 3-4 টুকরো করে করে নেব। তো দেখো আমার কাটা হয়ে গেছে। তারপরে এগুলোকে তুলে নেব। আমরা এটাকে অ্যাকচুয়ালি মিহি করে না কাটার কারণ হচ্ছে কি এটাকে আমরা পেস্ট করব। তারপর দেখো 6-7টা কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটাকেও খুব সুন্দর করে ঝুরি ঝুরি করে কেটে নেব। তো এখানে চাইলে তোমরা কাঁচা লঙ্কাকে পেস্ট করে দিতে পারো, কিন্তু বন্ধুরা যদি তেলের মধ্যে এভাবে করে কাঁচা লঙ্কাটা দেওয়া যায় তাহলে এটা স্বাদটা কিন্তু অন্যরকম আসে। কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আসে। আর আমার ভয়েসটা নিয়ে কিছু মনে করো না, আমার অনেক ঠান্ডা লেগেছে, তাই আমার কষ্ট হচ্ছে কথা ভয়েসটা দিতে। তারপর দেখো এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে ছুলে তারপর আমি ধুয়ে নিয়েছি। তো পেঁয়াজের মধ্যে অনেক নোংরা থাকে, তার জন্য আগে ছুলে নিয়ে তারপর ধুয়ে তারপর কেটে নিলে খুব ভালো হয়। তোমরা এখানে এটাকে চপারে চপ করতে পারো। আমি দেখো হাত দিয়ে ঝুরি ঝুরি করে নিচ্ছি। তো দেখো আমি কিন্তু এটাকে আস্তে আস্তে খুব ঝুরি ঝুরি করে নেব। তোমরা বললাম না তোমরা চাইলে চপারে করে নিতে পারো। তো দেখো কি সুন্দর করে ঝুরি ঝুরি করে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো দেখবে যে কোনো রান্না করার আগে যদি সব রেডি করে নেওয়া যায় তাহলে রান্নাটা করতে ভীষণ ভালো হয়। তো দেখো মাশরুমগুলোর মধ্যে কতটা নোংরা। আমি একটা বাটির মধ্যে মাশরুমগুলো নিয়ে নিলাম। আর এগুলোকে আমি কম থেকে 3-4 বার ভালো করে ধুয়ে নেব। আর খুব জোরে কচলাবো না, কেন কি মাশরুমের উপরে একটা পাতলা স্কিন থাকে, ওটা না হলে চলে যাবে উঠে যাবে। তো দেখো আমি এভাবে আলগা করে জল দিয়ে আলগা আলগা করেই ধুয়ে নেব। আর দেখো প্রথমবার জল দেওয়াতে কতটা নোংরা বেরিয়েছে তোমাদেরকে দেখো সাইড থেকে দেখাচ্ছি। অনেকটাই নোংরা বেরিয়েছে, এই দেখো অনেকটা। তো আমি দেখো 3-4 বার ধুয়ে নিয়ে আসছি। এই দেখো আমি ধুয়ে নিয়ে এসেছি আর কতটা ক্লিন লাগছে আগে থেকে। তো এখন কি করব, আমি এটাকে টুকরো করে নেব। তো আমি মিডিয়াম সাইজে নিয়েছি, খুব বড় না আমার মাশরুমগুলো। তো উপরে যে ডাটাটা দেখতে পাচ্ছ ওখান থেকে একটা পাতলা করে আমি একটু ফেলে দেব, দিয়ে তারপর মাঝখান থেকে এভাবে টুকরো করে নেব। যদি খুব বড় হয় তাহলে 4 টুকরো করে নিলে হবে, আর এরকম হলে 2 টুকরো করলেই হয়ে যাবে। তো বন্ধুরা এখানে বলে রেখে, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করার অনুরোধ রইল। একটা সুন্দর কমেন্ট করতে ভুলো না, আর পারলে একটু শেয়ার করে দিও। তো চলো এখন এটাকে ম্যারিনেট করে নেবো। এখানে 1 চামচের মতো ঘি আমি মেল্ট করে নিয়েছি, ঘিটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে নুন দিয়ে দিলাম, তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু এখানে গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দেখো খুব ভালো করে এটাকে চামচ দিয়ে আমরা মিলিয়ে নেব আর কি। হাত দিয়ে এটাকে মাখবো না, যেহেতু মাশরুমটা অনেক নরম থাকে তার জন্য। তারপর দেখো এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে এটাকে একটা পেস্ট বানাবো।
তারপর দেখো এখানে আরেকটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে এভাবে পাপড়িগুলো খুলে নেব, আর যে পাপড়িগুলো একটু বড় বড় লাগছে ওগুলোকে আবার আমি কেটে নেব। তো এটা করছি, এটা আমি কিভাবে ইউজ করব তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো এখানে কিন্তু আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো দেখো পাপড়িগুলো খুলে নিয়েছি। এদিকে দেখো আমার টমেটোটা পেস্ট করা হয়ে গেছে। এখন আমি একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখানে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর হচ্ছে গিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এভাবে যদি তোমরা তেলের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দাও তাহলে যে কোনো রান্নার কালারটা খুব সুন্দর আসে। তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে দিলাম যেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। একটু ভাজা ভাজা হওয়ার পর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এভাবে করে কষিয়ে নিলে কিন্তু মানে রান্নাটা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। এখন দেখো কাঁচা লঙ্কা কুচি আর হলুদ দিয়ে দিলাম। তারপর দেখো আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে যদি তোমরা কাঁচা লঙ্কা কুচি দিয়ে রান্না করো, কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর ফ্লেভার আসে। তারপর দেখো টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটাকে দিয়েও খুব ভালো করে নেড়ে ছেড়ে আমাদের কষিয়ে নিতে হবে। এমনভাবে কষাতে হবে যেন তেল ছেড়ে দেয়। দেখো অনেকটা তেল ছেড়ে দিয়েছে। আমি এখন 1 চামচ চিকেন মশলা দিয়ে দিলাম। তো বন্ধুরা এভাবে যদি তোমরা একটু একটু করে মশলা দিয়ে কষিয়ে রান্না করো সত্যি খেতে অসাধারণ হয়। তারপর দেখো একটু পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ কসুরি মেথি দিয়ে দিলাম। দিয়েও দেখো আবার ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। মানে যে কোনো রান্না যদি বন্ধুরা তোমরা এভাবে স্টেপে স্টেপে মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করো, তেল মানে ছাড়া অবধি কষাও, তাহলে খুব টেস্ট হয়। তারপর দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দেখো আবার ভালো করে কষিয়ে নিলাম। এখন ম্যারিনেট করা সেটা দিয়ে দেবো, মানে মাশরুমটা দিয়ে দেবো। দিয়ে যে পেঁয়াজের স্লাইসগুলো মানে পাপড়িগুলো রেখেছিলাম এটাও দিয়ে দেবো। দিয়ে আবার খুব ভালো করে মেশাবো, মানে মশলার সাথে মাশরুমটাকে ভালো করে কষাবো। আর পেঁয়াজের পাপড়িগুলো মশলার সাথে খুব ভালো করে মিশে যাবে, এমনভাবে আমাদের কষাতে হবে। দেখো বন্ধুরা অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখে তোমরা বুঝতেই পারছো কত সুন্দর কালার এসেছে আর কত ভালো লাগছে দেখতে। সত্যি রেসিপিটা অসাধারণ হয়েছিল। মানে তোমরা যদি না রান্না করো তোমরা বুঝতে পারবে না। তারপর দেখো আমি যেটুকু ঝোল দেবো সেই পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমাদের এটাকে কিছুক্ষণ ফোটাতে হবে যেন সব কিছু ভালো করে কুক হয়ে যায়। তো দেখো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি মিলিয়ে নেব আরেকবার, সাইড থেকে মিলিয়ে নিয়ে দেখো কত ভালো লাগছে দেখতে। তো দেখেছো ফুটে উঠেছে। অনেক টাইম মানে 5 থেকে 7 মিনিটের মতো আমরা ফুটিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আর দেখো বন্ধুরা কালারটা সত্যি, এখানে আমি কোনো ফিল্টার ইউজ করিনি। সত্যি কালারটা অসাধারণ এসেছে, অসাধারণ। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই একবার ট্রাই করো। ট্রাই না করলে বুঝতে পারবে না। আমি যেভাবে বলেছি ঠিক সেভাবেই করবে। সত্যি অসাধারণ হয়। যাকে বানিয়ে খাওয়াবে সেই এটার পাগল, মানে এই রেসিপিটার খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। তো তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর আমার ছেলে তো খেয়ে ভীষণ ভালো বলেছিল। চলো বন্ধুরা আজকের জন্য টাটা বাই।